আজকে আমরা যাচ্ছি কুমিল্লা মুরাদনগর থানা বেনিখোলা গ্রামে। কুয়েত প্রবাসী নূর আলম ভাইয়ের একটি ডুপ্লেক্স বাড়ির কাজ আমরা প্রায় 90% শেষ করে ফেলেছি। আজকে আমরা আপনাদেরকে এই বাড়িটা ঘুরে দেখাবো এবং যারা ওখানে কাজ করছে তাদেরকে আজকে ঈদের ছুটি দেওয়ার জন্য মূলত যাচ্ছি এবং আপনাদেরকে বাকি বিস্তারিত দিব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কুমিল্লা মুরাদনগর থানায় আমাদের প্রবাসী নূর আলম ভাইয়ের বাড়িটি আজকে আপনাদেরকে হাউস ট্যুর করে আমরা দেখাবো বাড়িটি আমরা আসলে কিভাবে করলাম। তো তার আগে আমরা নূর আলম ভাই বিদেশে থাকা অবস্থায় তার বাড়িটা হচ্ছে, তো তার বড় ভাই এখানে উপস্থিত, যিনি আমাদের কাজটুকু দেখছেন এবং আমরা তার মুখ থেকে শুনবো যে আমরা যে আসলে এই কাজটুকু করলাম এই কাজটাতে তাদের আসলে তেমন কোনো উপকার হয়েছে কিনা বা তারা আমাদের প্রতি সন্তুষ্ট কিনা বা আমাদের ব্যাপারে তাদের অভিব্যক্তিটা কি, এটা একটু আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। আসলে এই কাজ তো বিভিন্ন ধরনের কাজ করতেছে মানুষ। আপনাদের যে কাজটা এটা মানে এই এলাকাতে মানে এরকম ধরনের কাজ আমার চোখে খুব কমই পড়ছে। আচ্ছা, ঠিক আছে, খুবই মানে আমি সন্তুষ্ট এবং মানে কাজ করাতেও এবং ইয়াতেও যে আমাদের যে মালামাল আনার ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে যে একটা ইয়া ছিল, প্যারাশানি করা লাগতো, আসলে এই জিনিসটা আমরা কোনো ক্ষেত্রেই পাইনি। যেমন শহর বাড়িতে আমরা যে কাজটা করলে যেরকম পাই, এর থেকে আরো মনে হয় যে আমার কাছে লাগলো যে খুব মানে ইমিডিয়েটলি খুব ফাস্ট কাজটা। ঠিক আছে, তো এই কাজের ক্ষেত্র ডিজাইনের ক্ষেত্র সব ক্ষেত্রেই মানে খুব আমার এত ভালো লাগতেছে কাজটার ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে। আসলে এই কাজ যদি এলাকার মানুষও কোনো ক্ষেত্রে করে তাইলে খুবই মানে কাজেতে সন্তুষ্ট হবে বা তাদের উপকৃত মানে এত সুন্দরভাবে হবে, মানে কোনো আমি টেনশন পাই নাই এবং তারাও পাবে না। দোয়া করেন আমাদের জন্য। বড় ভাই আমাদেরকে যে সাপোর্টটা দিলেন বা আমাদের সম্পর্কে আপনার কথাবার্তা শুনে আমরাও আরো উৎসাহিত হইলাম যে আমরাও সামনে আরো বেশি কাজ করবো যাতে মানুষ উপকৃত হয়। হ্যাঁ, অবশ্যই কাজ তো সবসময় করি, এই যে একজন ইঞ্জিনিয়ার আমরা করছি এবং কাজেতে খুবই মানে কাজে কর্মে কথায় কাজে সবকিছু আমরা ইয়াতে দূরতেই পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ এই যে ইঞ্জিনিয়ার ওরকে আমরা এখানে রাখার পরে ও টোটাল কাজটা এখানে দিন রাত 24 ঘন্টা মেহনত করে মাল রিসিভ করে টোটাল সাইটটা একটা অজপাড়া গায়ের মতো, এটা কোনো রাস্তাঘাট নাই, কোনো গাড়ি আসে না এখানে। তো এই ধরনের একটা জায়গায় একজন ইঞ্জিনিয়ার দিনটা 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম দিয়ে আমরা কিন্তু এই বাড়িটা আমরা দাঁড় করাই দিছি। তো এইটা আমি মনে করি যে ব্যবসার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করতেছি, ব্যবসা সবাই করে, অর্থ সবাই উপার্জন করে, কিন্তু এর মধ্যে অর্থ উপার্জনের মধ্যেও যে একটা শান্তি, যে একটা মানে সন্তুষ্টি, যেমন আমরা এখানেও লাভ করবো না তা না, কিন্তু আমরা মালিক পক্ষের যে সন্তুষ্টি নিয়ে যে লাভটা করতেছি, আমি মনে করি এই ধরনের অর্থ উপার্জন সবার জন্য দরকার এবং সবার জন্য কাম্য। এই ধরনের অর্থ উপার্জন হোক। আমরা বাংলাদেশের যে ব্যবসা ব্যবস্থা, যে একজনকে ক্ষতি করে আরেকজন বড় হয়, আমরা ওইটা থেকে বেরোতে চাই, আমরা সুদ থেকে বেরোতে চাই। যারা ব্যাংক লোন নিয়ে সুদে জর্জরিত হয় তাদেরকে বের করে আমরা এই ধরনের প্রজেক্টের মাধ্যমে 60% ডাউন পেমেন্ট নিয়ে বাকি 40% আমরা তাদেরকে সুদমুক্ত কিস্তি সুবিধা করে দিয়ে আমরা কাজ করতেছি। তো আজকে আমরা হাউস ট্যুরটা করে দেখাবো আমরা আসলে ডুপ্লেক্স বাড়িটি কিভাবে করলাম। ভাই আমরা একটু ভিতরে চলে যাই। এই যে একটা চমৎকার একটা গেট বানাইলাম,
এই গেটটা আমরা অনেক সময় গেট বানানোর সময় দেখবেন ক্যাটালগ, অনেকে অনেক ক্যাটালগ দেয়, ওই ক্যাটালগ থেকে একটা ক্যাটালগ থেকে আপনার একটা গেট কিন্তু নির্বাচন করাটা কষ্টকর। আমরা 2-3টা গেটকে একসাথে করে এটার ডিজাইনটাকে আমরা রেডি করছি যে এইভাবে করলে গেটটা আকর্ষণীয় হবে, সুন্দর হবে। তারপর কিন্তু আমরা 2-3টা গেটকে কাট অফ করে আমরা এই ডিজাইনটা এখানে রেডি করছি। এখানে একটা চমৎকার অনেক বড় একটা হল রুম রয়েছে, যে একটা ডুপ্লেক্স বাড়ির মধ্যে যেই হল রুমটা খুবই জরুরি, যে একটা হল রুম থাকাটা আবশ্যক, যে একটা ডুপ্লেক্স বাড়িতে হল রুম থাকবে, বিশাল বড় হল রুম থাকবে, এটা এখানে আছে। এখানে ডাইনিং স্পেস আছে, ডাইনিং স্পেসটাও বেশ বড়। তো ডাইনিং এর সাথে আমরা একটা মাস্টার বেসিনের ব্যবস্থা রাখছি, যে এখানে ডাইনিং করার সাথে সাথে তারা একটা মাস্টার বেসিন থাকবে, এখানে চমৎকার একটা লুকিং আসবে ডাইনিং এর সাথে একটা মাস্টার বেসিন। আর কিচেনটাও কিন্তু বেশ বড় সড়ো। একটা ডুপ্লেক্স বাড়ির জন্য যে ধরনের কিচেন দরকার হয় মূলত এই ধরনের কিচেন, এটা যদি ইন্টেরিয়র করার পরে এই কিচেনটার মানে আকর্ষণীয় একটা রূপ দান করবে, যে কিচেনের মধ্যে মহিলারা কিন্তু বেশি থাকে, তো তারা যখন কিচেনটা তারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে, তাদের জন্য এটা অনেক সুবিধা হবে। এবং এই জন্য আর নিচে একটা গেস্ট বেড আমরা রাখছি, যে কোনো গেস্ট আসলে তার উপরে নেওয়ার দরকার হবে না, সে এখানে তাদেরকে রাত্রি যাপনের জন্য রাখতে পারবে। এই জন্য আমরা এখানে একটা গেস্ট বেড রাখছি, গেস্ট বেডের সাথে একটা বেলকনিও আমরা রাখছি এখানে, আর একটা কমন টয়লেট রাখছি, যে ড্রয়িং রুমে যারা আসবে প্লাস গেস্ট বেডে যারা থাকবে তারা এই টয়লেটটা মূলত ইউজ করবে। এরপর আমাদের যে নুর আলম ভাই, যার বাড়িটা মূলত আমরা করতেছি, সে থাকবে মূলত উপরের ফ্লোরে। আমরা স্পাইরাল সিঁড়ির মাধ্যমে আমরা উপরের ফ্লোরে চলে যাব। এই সিঁড়িগুলার রেলিং এর কাজ আজকে মূলত আমি আসছি ওদেরকে ছুটি দেওয়ার জন্য। আমাদের যে সিভিলের কাজ এটা মোটামুটি অলমোস্ট শেষ, আমরা সিভিলের কাজটা শেষ করে ঈদের পরে আমরা 3টা কাজ করে আমরা কিন্তু হ্যান্ড ওভার দিয়ে দিব। টাইলসের কাজ হবে, রঙের কাজ হবে এবং ঠাইয়ের কাজ হবে। 3টা কাজ হইলেই আমাদের হ্যান্ড ওভার হয়ে যাবে বিল্ডিংটা। তো এই উপরে এসে আমরা একটা ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা রাখছি, যদি ড্রয়িং রুম ফিল আপ থাকতে পারে যে কোনো ভাবে, তো ড্রয়িং রুম ফিল আপ থাকলেও যেন একটা ফ্যামিলি লিভিং করা যায়, তারা বসে একসাথে কথা বলতে পারে, এই জন্য আমরা এই স্পেসটা নির্ধারণ করছি যে এটা একটা ফ্যামিলি লিভিং থাকবে। আর এটা একটা মাস্টার বেড, যেটা নুর আলম ভাই হয়তো বা এখানে থাকবে। এই মাস্টার বেডের সাথে একটা বড় বেলকনির ব্যবস্থা আছে। বেলকনিটা একটু মাস্টার বেলকনির মতোই, যেমন বিশাল একটা এরিয়া নিয়ে এই বেলকনিটা আমরা এই রুমের সাথে আমরা কিন্তু এটা দিছি। প্লাস এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখছি, টয়লেটটাও বেশ বড় সড়ো। আর এই দিকটাতে রয়েছে আরো আমাদের 2টা রুম, এখানে একটা রুম আর এখানে একটা রুম। এই 2টা রুমের সাথেই আবার অ্যাটাচ টয়লেট। উপরে আমরা বাইরে কোনো টয়লেট রাখি নেই, প্রত্যেকটা রুমের সাথে আমরা অ্যাটাচ করে টয়লেট দিয়ে দিছি উপরে। এবং এটা দক্ষিণমুখী একটা বারান্দা, যে দক্ষিণের টোটাল ভিউটা কিন্তু এখান থেকে এই রুম থেকে নিতে পারবে, এই ধরনের একটা ব্যাপার। তো এই ডুপ্লেক্স বাড়িটা মূলত ঈদের পর মাসখানেকের মধ্যে আমরা হ্যান্ড ওভার ইনশাল্লাহ দিয়ে দিব। তো সবচেয়ে বড় ব্যাপার হলো অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই আমি একটা বাড়ি করতে চাই, এই ধরনের একটা জায়গার মধ্যে আসলে কত টাকা লাগবে। তো অনেকটা ক্ষেত্রে আমাদের মনে হয় আসলে এইভাবে না, একটা প্রসেস আছে, যে কোনো একটা কাজের একটা প্রসেস আছে। যেমন নুর আলম ভাই যখন বিদেশে ছিল তখন সে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি আপনার দ্বারা একটা ড্রয়িং করাতে চাই, একটা ডিজাইন করাইতে চাই। তখন এই কাজটা যে আমরা করবো এটা কিন্তু আমরা জানি না, আমরা তার ডিজাইনটা শুরু করি, যে ঠিক আছে ডিজাইনটা শুরু করি। উনি দেশে আসে, আইসা জায়গার মাপটা আমাকে সঠিকভাবে দেয়, আমরা ড্রয়িংটা শুরু করি। তো অ্যাটলিস্ট ড্রয়িং শুরু করার পর নুর আলম ভাই কিন্তু ইট নিজেই কিনছে আগে, যে ইটটা কিনে ফেলছে। আমি বলছি আপনি এত হাজার ইট কিনেন, এটা আপনার লাগবে, একটা ধারণা দিছি ড্রয়িং করার পর। কারণ ড্রয়িং ছাড়া আসলে এস্টিমেট আসে না। আপনি ড্রয়িং করবেন, আপনার এস্টিমেট চলে আসবে যে আপনার এই ড্রয়িং এ কতটুকু মালামাল লাগবে। তো অনেকে আমাকে যে ফোন করেন বা প্রশ্ন করেন যে আমরা এই ধরনের একটা কাজ করতে কত টাকা লাগবে, এই প্রশ্নটা আমরা আসলে সঠিক উত্তর কিন্তু আপনাদেরকে দিতে পারি না। আপনারা আমাদের সবাইকে আহ্বান জানাবো, আপনারা আগে যে কোনো একটা বিল্ডিং করার জন্য, এটা ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে কোনো একটা বিল্ডিং করার জন্য আপনারা আগে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পরে আপনার বাজেট অনুযায়ী যখন আপনি ড্রয়িংটা করে ফেলবেন, এই ড্রয়িং করার পরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আসলে কাজ কতটুকু করবেন। আর সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা অবশ্যই আছি। আমরা আপনাদেরকে যদি হিসাব করে দেখেন যে নুর আলম ভাই যখন ড্রয়িংটা পাওয়ার পরে তার হাতে সময় ছিল মাত্র 2 মাস,
সে বলে যে আমি 2 মাসে আসলে এই কাজটা কি করব, কতটুকু করব, বা আমার দেখাশোনা করার মতো আসলে তেমন কেউ নাই, দেখতে পারবে কিন্তু আসলে সব মাল অ্যারেঞ্জ করে কাজটা গুছায় উঠানোটা একটা সো টাফ একটা বিষয় তার জন্য দাঁড়াইছিল। তখনই আমরা সিদ্ধান্ত নেই ঠিক আছে আমরা কাজটা করে দিচ্ছি। তো মূলত এখন নুর আলম ভাই কিন্তু আমাকে 60% টাকা দিয়ে উনি বিদেশে চলে গেছে। তো এখন 40% টাকা আমরা তার কাছ থেকে কিস্তিতে নিচ্ছি। আমরা সর্বোচ্চ 1 মাসের মধ্যে বিলিংটা হ্যান্ড ওভার দিয়ে দিব। বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু কিন্তু উনি বাড়িতে বসবাসরত অবস্থায় আমাদেরকে কিস্তি পরিচালনা করবেন এবং কোনো রকম সুদ বা ইন্টারেস্ট ছাড়া। তো যে কোনো ক্ষেত্রে আপনারা যদি একটা বাড়ি করতে চান আপনারা আগে ড্রয়িং করুন, ড্রয়িং করে বাজেট করে দেন সিদ্ধান্ত নেন আপনারা আসলে কাজটা নিজেরাই করবেন না আমাদের দ্বারা করাবেন, এটা পরে সিদ্ধান্তে আসবে। এই ধরনের এই ফরম্যাটিক ওয়েতে যদি আপনি আগান তাহলে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আর ছাদে যদি আমরা একটু কষ্ট করে একটু ছাদে আসো জুবায়ের, ছাদে যাই। আমাদের এই সিঁড়িগুলো টোটাল 2 পাশ থেকে এসএস এর একটা রেলিং হবে, সম্পূর্ণ নিরাপত্তার জন্য এসএস এর একটা রেলিং হবে। রেলিংও আমাদের রেডি করা, এটা আমরা ঈদের পরে সেটআপ দিব। এবং ছাদে আমাদের ড্রয়িং অনুযায়ী ছাদে ডিজাইনের জন্য কিছু কাজ করা হয়েছে যেটা ছাদের সৌন্দর্য বৃদ্ধি করছে এবং টোটাল বিল্ডিং এর আউটলুকটা বৃদ্ধি করছে। এবং আমরা বিল্ডিং এর 3D যা করলাম হুবহু ওই 3D অনুযায়ী বিল্ডিংটার আউটলুক দাঁড় করানোর জন্য আমরা ছাদে এই ধরনের কিছু কাজ আমরা এখানে কিন্তু রেডি করছি, যে বিল্ডিংটাকে যেন বাইরে থেকে দেখলে একটা আকর্ষণীয় লুক আসে। একটা ডুপ্লেক্স বিল্ডিং করবে ভবন মালিক যখন এটাতে থাকবে তার মধ্যে একটা রাজকীয় ভাব যদি না আসে তাহলে তার ডুপ্লেক্স করার দরকার ছিল না। এই জন্য আমরা ছাদের মধ্যেও কিছু কাজ করছি যেগুলা দ্বারা সে মানে সৌন্দর্যের জন্য প্লাস বাড়িটাকে একটু আকর্ষণীয় দেখানোর জন্য আমরা কিছু ডিজাইনের কাজ এখানে করছি। তো সর্বোপরি আমি বলবো যে আপনারা যারা আমাদের দ্বারা কাজ করাতে চান আপনারা আমাদের সাইটগুলো ভিজিট করুন এবং আপনারা আগে ড্রয়িং করুন, আগে ড্রয়িং করেন, ড্রয়িংটাকে আপনার মনের মতো আগে করে নেন। একটা বাড়ি তৈরি করার আগে ড্রয়িংয়ে নিজের মনে এই বাড়িটাকে তৈরি করুন, স্বপ্নটা আগে দেখেন, তারপর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাথে সহযোগিতা করে আপনাদের কাজটা উঠায় দেওয়ার। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।